হ্যালো এভরিওয়ান, এমকে বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর আমাদের এই পৃথিবী বইয়ের জল স্থল বাতাস এর পৃষ্ঠা 34 থেকে 35 সমস্ত প্রশ্ন উত্তর আমি আলোচনা করেছি। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো এবং আমার কমেন্ট বক্সে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো চলো শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, কি আছে জলচক্র কাকে বলে? সূর্যের তাপে নদ নদী জলাশয় সমুদ্র থেকে জল বাষ্প হয়ে বাতাসে মেশে। জলীয় বাষ্প বাতাস থেকে হালকা হালকা জলীয় বাষ্পযুক্ত বাতাস উপরের দিকে উঠে যায় এবং উপরের ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে জলকণায় পরিণত হয়। জলকণাগুলি ধূলিকণাকে আশ্রয় করে মেঘ হয়ে ভেসে বেড়ায়। অনেক জলকণা একত্রিত হয়ে একটি বড় জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলি যখন বাতাসে আর ভেসে থাকতে পারে না তখন বৃষ্টি বা তুষাররূপে পৃথিবীতে নেমে আসে। পৃথিবীতে জলের কটি ও কি কি অবস্থায় পাওয়া যায়? 3টি অবস্থায়, 1 তরল, 2 কঠিন, 3 বাষ্পীয়। মহাদেশগুলি বছরে কত সেমি করে সরে যাচ্ছে? 2 থেকে 20 সেমি করে সরে যাচ্ছে। কোন স্রোতের কারণে মহাদেশের সঞ্চরণ ঘটে? পরিচরণ স্রোতের কারণে মহাদেশের সঞ্চরণ ঘটে। প্যানজিয়া কি একটি বিরাট অখণ্ড স্থলভাগ বা মহাদেশ ছিল? তার নামই প্যানজিয়া। প্যানথালাসা কি না? প্যানজিয়ার চারিদিক ছিল বিরাট জলভাগ দ্বারা বা মহাসাগর দ্বারা বেষ্টিত, তাকে প্যানথালাসা বলে। নেক্সট কি বলেছে? বর্তমানের অবস্থায় কটি মহাদেশ এবং কটি মহাসাগর আছে? বর্তমান অবস্থায় 7টি মহাদেশ এবং 5টি মহাসাগর আছে।